নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু গরমকালের জন্য আদর্শ আম দিয়ে রুই মাছ। এর জন্য নিলাম একটা মাঝারি সাইজের কাঁচা আম, দুটো আলু, 3 থেকে 4টের মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো। নিয়েছি 3টে রুই মাছের পিস আর অল্প একটু রুই মাছের ডিম। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে আমি কেটে নেব। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। আলু কেটে রেখেছি, আমের টুকরোও কাটা হয়ে গেল। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর আমের টুকরো পুরোটা নিয়ে পেস্ট করে নিলাম। এবার কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে মাছের পিসগুলোকে একটু ভেজে তুলে নেব। অল্প নুন ছড়িয়ে মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়ে এবার তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছিলাম। বাকি তেলে আমি প্রথমে কেটে রাখা আলু অল্প ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়ে এবার ওই তেলেই ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো কালো জিরে। অল্প নাড়াচাড়া করে আমি কাঁচা আমের যে পেস্ট করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালো করে কষাবো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে আবারও নাড়াচাড়া করব। এবার দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম 1/2 চামচ চিনি। অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। আবারও নাড়াবো। বাকি মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই অবস্থায় প্রায় 1 কাপের মতো জল দেব, কারণ একটু ঝোলই রাখবো, গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে তো। ঝোল অল্প ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সঙ্গে ভেজে রাখা ডিমগুলোও দিলাম। কিছুক্ষণ ফোটার পর যখন দেখব একটু ঘন হয়ে এসছে ঝোল, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা নামিয়ে নেব। খুব সুস্বাদু হয়, গরমকালের জন্য আদর্শ, একদম কম তেল মশলা দিয়ে এই রান্না। প্লিজ বন্ধুরা বলবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দেবেন, আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন।